সাধারণ ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য উত্থাপন করব আপনাদের সঙ্গে। আপনারা থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কি বলতে চলেছি। এসএসসির চাকরি বাতিলের পর প্রাথমিকে ফিরতে চেয়ে কোর্টে দ্বারস্থ প্রার্থী। কী জানালো কোর্ট? শূন্যপদ কি এখনও রয়েছে? তিনি জয়েন করেননি কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট লেটার উনি পেয়েছিলেন কিন্তু জয়েন করেনি, কিন্তু নির্দিষ্ট দিনের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু বাতিল হয়ে গেছে, কারণ ভ্যালিডিটি ফুরিয়ে গেছে। 15 দিনের মধ্যে জয়েন করার কথা ছিল। কী জানালো কোর্ট? ডিপিএসসি কী জানালো? চাকরি কি ফেরত পাবে? সেরকম একটি দীর্ঘ শুনানি হলো। সেই শুনানি কি উঠে এলো বিস্তারিত এই ভিডিওতে কিন্তু আমি জানাবো। প্রথমেই কিন্তু জজ একটা বলে দিয়েছিলেন যে একটা এক্সপায়ারি ডেট রয়েছে। এখন ডিপিএসসিকে ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে মানে উকিলকে। তারপরে এর পরবর্তী শুনানি রয়েছে, সেই শুনানিতে বিস্তারিত তথ্য কিন্তু উঠে আসবে। তো কিন্তু শেষ পর্যন্ত কি চাকরি ফেরত পাবে এই নিয়ে কিন্তু একটা প্রচুর সন্দেহ রয়েছে। সে চাকরি হারিয়েছে, আবার একটা চাকরি পেয়েছিল, কিন্তু সেই চাকরিতে সে জয়েন না করার জন্য সে এখন সেই চাকরিতে ফিরতে পারবে কি না সেটা নিয়ে গভীর সন্দেহ থেকে যাচ্ছে। কোর্ট কী জানালো এই বিষয়ে? যাদের ইন্টারেস্টেড আছে বা যারা এইরকম ধরনের ক্যান্ডিডেট আছেন তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও একটু উপকৃত হতে পারে। চলুন আমরা এবার অর্ডার কপিটি বিশ্লেষণ করে নিই আজকে। ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। ইট ইজ সাবমিটেড অন বিহাফ অফ দ্য পিটিশনার দ্যাট হি ওয়াজ সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়াজ ইস্যুড অন 6 মার্চ 2024। তিনি প্রাইমারি টিচার হিসেবে সিলেক্টেড হয়েছিলেন এবং 6 মার্চ 2024 অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছিলেন। দে হ্যাভ বাই রিকুইজিটিং দ্য পিটিশনার টু জয়েন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার উইদিন 15 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হওয়ার 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ক্যান্ডিডেটের কিন্তু জয়েন করার কথা বলা হয়েছিল বা মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারের মেয়াদ ছিল। It is further submitted that since petitioner at the material point of the time was working as clerk of the government aided high school, he has choice not join the post of primary teacher. It is further submitted আরও জমা দেওয়া হচ্ছে যে since petitioner at the material point of time, সেই সময়ের দিকে তাকিয়ে was working as clerk of government aided high school, গভর্নমেন্ট এডেড হাই স্কুলে ক্লার্ক হিসেবে কাজ করছিলেন, সেহেতু তিনি চয়েস করেছিলেন যে আমি এটাতে জয়েন করব না। মিনহুইল period of 15 days which was fixed by the concerned authority of district primary school council পুরুলিয়া expired, যেহেতু তার মধ্যেই ইতিমধ্যে 15 দিন অতিক্রান্ত হয়ে গেছে। ডিপিএসসি পুরুলিয়া দেওয়া যে 15 দিনের টাইম অতিক্রান্ত হয়ে গেছে, সেই জন্য এটি এক্সপায়ার করে গেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। নাও পিটিশনার হ্যাজ লস্ট দ্য জব অফ ক্লার্ক ইন টার্মস অফ জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ডেটেড 3rd April 2025 বৈশাখী ভট্টাচার্য ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওই মামলায় 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের একটি অর্ডারে কিন্তু সেই ক্যান্ডিডেট ক্লার্কের চাকরি করত একটি গভর্নমেন্ট এডেড হাই স্কুলে, তার জব চলে যায়। পিটিশনার প্রেয়ার্স ফর নেসেসারি ডাইরেকশন টু জয়েন দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার বেসড অন অ্যাপয়েন্টমেন্ট লেটার ডেট 6 মার্চ 2024 6 মার্চ অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুযায়ী তিনি আবার প্রাইমারি চাকরিতে ফিরতে চায়, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। সেটা মানে কি, এখানে 6 মার্চ 2024 বলতে এখানে বোঝানো হচ্ছে 2022 রিক্রুটমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। সে 2022 রিক্রুটমেন্টে প্যানেলে নাম এসেছিল, সে কিন্তু প্রাইমারি চাকরি পাওয়ার সত্ত্বেও সে কিন্তু সেখানে ফিরে যায়নি। সেই 6 মার্চ 2024 প্যানেলের কথা কিন্তু এখানে মানে 2022 প্যানেলের কথা বলা হচ্ছে। লার্ন অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে, ডিপিএসসির পক্ষ থেকে কিন্তু যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি বলছেন, পুরুলিয়া ইজ ডাইরেক্টেড টু অবটেইন ইনস্ট্রাকশন অ্যাজ টু ওয়েদার দ্য প্যানেল অর নেম অফ দ্য পিটিশনার ফিউচার ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পার টিচার ইজ স্টিল অ্যালাইভ অর নট। পিটিশনারের মানে অ্যাডভোকেট ডিপিএসসির, ওনার ডিপিএসসি থেকে ডাইরেকশন বা নির্দেশ নিয়ে আসতে হবে বা ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে যে এই প্যানেল যে পিটিশনারের নাম ছিল অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য বা জয়েন করার জন্য, সেই প্যানেল বা সেই অ্যাপয়েন্টমেন্ট এখনও জীবিত আছে বা নেই, সেটা কিন্তু নির্দেশ নিয়ে আসতে হবে। বিচারপতি সেটাই বলেছেন বা ডিপিএসসির পক্ষ থেকে অ্যাডভোকেট উনি বলেছেন যে আমার নির্দেশাবলী নিয়ে আসতে হবে। কিন্তু ইতিমধ্যে প্যানেল কিন্তু এক্সপায়ার হয়ে গেছে আমরা জানি, কিন্তু পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট উনি বলছেন না এখনও সিট রয়েছে, তাকে সুযোগ দেওয়া উচিত, কারণ সেই সিটে কেউ এখনও জয়েন করেনি। এটাই কিন্তু ডিপিএসসির পক্ষ থেকে মানে পিটিশনারদের পক্ষে, এবং এমনকি একটা মার্চের দিক থেকে একটা সম্মানের দিক থেকে তাকে যদি ফিরিয়ে দেওয়া হয়, যেহেতু সে সবেমাত্র জব হারিয়েছে। কিন্তু বিচারপতি একটা কথা বারবার বলতে চাইছেন যে এটা প্যানেলটি এক্সপায়ার হয়ে গেছে কী করে সম্ভব। ইন অর্ডার টু এনাবেল লার্নড অ্যাডভোকেট
representing the district primary school council Purulia to obtain instruction hearing of this matter stands adjourned. যেহেতু যেদিন পরবর্তীতে আবার হিয়ারিংয়ের মধ্যে ডিপিএসসিকে আবার ইনস্ট্রাকশন নিয়ে আসতে হবে ডিপিএসসির নিকট থেকে। লিজ দ্য ম্যাটার আন্ডার দ্য হেডিং মোশন অফ 7 মে 2024 মোশন হিয়ারিংয়ে 7 মে 2025 এই মামলাটি রয়েছে। তাহলে শেষ পর্যন্ত ক্যান্ডিডেট কি ফিরে পাবে? জাস্টিস সৌগত ভট্টাচার্যর একটি অর্ডার আবার কি ফিরে পাবে? এটা সম্পূর্ণ ডিপিএসসির উপরে নির্ভর করছে। ডিপিএসসি যদি বলে না ফিরিয়ে দেওয়া যাবে, আমাদের এখনও ভ্যাকান্সি রয়েছে, তাহলে কিন্তু ডিপিএসসি চাইলে দিতে পারে। কিন্তু ফিরিয়ে দিলেও কিন্তু একটা আইনি জটিলতায় পড়ে যাবে। যারা চাকরি প্রার্থীরা রয়েছে 5% অ্যাডিশনাল প্যানেল বা ইত্যাদিতে, তারা কিন্তু এটা বাধা দেবে বা বিরোধিতা করবে। একটা নতুন সমস্যা তৈরি হতে পারে। তো এই হচ্ছে আপডেট। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই জানানো হবে, বা এরকম ধরনের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে অবশ্যই এই খবরটি পৌঁছে দিন। ধন্যবাদ।